চট্টগ্রামের র্যাবের অভিযানে জব্দ হলো গাঁজার চালান। গোপন তথ্যের ভিত্তিতে কালুরঘাট ব্রিজ এলাকায় সিএনজিতে তল্লাশি চালানো হয়। 3 বস্তায় মিলেছে 50 কেজি গাঁজা। মাদক কারবারি দম্পতি সহ 2 ক্রেতাকে আটক করা হয়েছে। বিস্তারিত আল আমিন শিকদারের প্রতিবেদনে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেখে মনে হতে পারে সংসারের প্রয়োজনীয় সামগ্রী বস্তায় ভরে গন্তব্যে যাচ্ছেন এই দম্পতি, কিন্তু চিত্র পুরোটাই ভিন্ন। বস্তা ভর্তি ছিল গাঁজায়। গাঁজার চালান নিতে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছে একটি প্রাইভেট কার। এমন তথ্যের ভিত্তিতে ভোর থেকে কালুরঘাট ব্রিজ এলাকায় অবস্থান নেয় র্যাব। যানবাহনে চালানো হয় তল্লাশি, জব্দ করা হয় একটি সিএনজি অটোরিকশা। 3 বস্তায় পাওয়া যায় প্রায় 50 কেজি গাঁজা। ভোর রাতে একটি তথ্য পাই যে কক্সবাজার থেকে 2 জন রওনা করেছে চিটাগাং থেকে একটি মাদকের চালান নিয়ে যাওয়ার জন্য, এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই মাদকের চালানটা পরিচালনা করছে এইখানকার এই ফারুক এবং তার ওয়াইফের সিন্ডিকেট। তো আমরা কক্সবাজার থেকে যারা মাদকটা নিতে এসেছিল তাদেরকেও ধরেছি, এবং ফারুক এবং ফারুকের ওয়াইফ যারা মাদকটা বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল ওনাদের 2 জনকে ধরতে সক্ষম হয়েছি। র্যাব জানিয়েছে ফারুক ও জাহেদা দম্পতি সহ 2 ক্রেতাকে আটক করা হয়েছে। ওই দম্পতি চট্টগ্রামের তালিকাভুক্ত মাদক চোরা কারবারি। নগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। ওনারা দীর্ঘদিন যাবৎ বাকলিয়া এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করছে। তারা সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফ। একজনের নাম জাহেদা আর আরেকজনের নাম ফারুক। মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বন্দরনগরীর মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।